ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর যে অধিক বরাদ্দ চেয়েছেন তার ছাড়ের প্রস্তাব দিয়েছি। মূলত তিনটি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং হাউসের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর্থিক খাতের আমাদের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। অতএব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি কি উদ্যোগ মাননীয় অর্থমন্ত্রী নিয়েছেন বা নিতে পারছেন? সুদ হার বাড়ানো, এটি উদ্যোগ, কিন্তু এলসি করার ক্ষেত্রে একটু সরকার বা ব্যাংকগুলো সংযত আচরণ করেছে, লিমিট রেখেছে সত্য। কিন্তু আমি যদি মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমার প্রোডাকশন লাগবে, কর্মসংস্থান লাগবে, বেসরকারি সরকারি বিনিয়োগ লাগবে। আমি যদি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের লোন দেওয়া বন্ধ করে দিই, প্রোডাকশন ব্যাহত হয়, তাহলে উৎপাদন ব্যাহত হলে কর্মসংস্থান কমে যাবে। কাজেই আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এলসি খোলার ক্ষেত্রে যে এখন একটু সংযত আচরণ করছেন, আর একটু বিবেচনা করে ওপেন করে দেওয়া দরকার। ব্যাংকিং খাতের শৃঙ্খলা, একটু আগেই মাননীয় বিরোধী চিফ হুইপ বলে গেলেন যে প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তসরুপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি কথা মাননীয় স্পিকার, গতকালকে আলোচনায় এসেছে, মাননীয় সংসদ সদস্য তুলেছিলেন কালকে একটা ওয়ার্কশপে, যে পারচেজ কমিটিতে, যেখানে মূলত অর্থমন্ত্রী মধ্যে প্রধান ভূমিকা পালন করেন, আজকাল গুগল খুললেই কিন্তু কোন মেশিনটার দাম কত, সিমেন্স কিনি অত যা কিনি, গুগলেই কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে। যে প্রাইসের দাম 3 টাকা, আমার পিপিআর এ আসছে 30 টাকা। সেটা এই যে পারচেজ কমিটি সেগুলো অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ দুর্নীতিকে পারচেজ কমিটি অ্যালাউ করছেন। পারচেজ কমিটিতে বসে আপনি গুগলটা যদি অন করেন, আমার ওইখানে একটা এক্সরে মেশিন কিনতে হবে সিমেন্সের, দাম 3 টাকা বা 30 টাকা, সেখানে পিপিআর এর প্রস্তাব আসে 300 টাকা, ওই বালিশ কাণ্ডের মতো। কাজেই সেই জায়গাগুলো মাননীয় অর্থমন্ত্রীকে অবশ্যই সেটি অ্যাড্রেস করতে হবে, দুর্নীতি এবং অপচয়কে বন্ধ করার জন্য। আমি শেষ করছি এই কথা বলে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে। সর্বশেষ হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চলে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত হই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপকূলীয় অঞ্চলের জন্য, হাওর অঞ্চলের জন্য অধিকতর বরাদ্দ, বিশেষ প্রকল্প রাখার আমি দাবি জানাচ্ছি, এবং এই শর্তগুলো যাতে প্রতিপালন করেন তার প্রতিবাদ, সেই প্রোটেস্ট হিসাবে আমি তার বাজেট থেকে 500 টাকা হ্রাস করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।